দর্শক, মাইলস্টোনের সেই বিধ্বংসী ক্যাম্পাসের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং আমার পেছনে সেই মাইলস্টোনের ভবনটির আসলে গেট, এবং এই গেটটির সামনে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষের ভিড়, যারা আসলে এই ভবনটিকে দেখতে এসেছেন, যে সেই ধ্বংসচিত্র দেখার যে মানুষের আগ্রহ, সেই আগ্রহটি এখানে দেখতে পাচ্ছি। একটি দৃশ্য আসলে আপনাদেরকে দেখাতে চাই। এইখানকার যে শোকের যে ব্যানারটি রয়েছে, মানুষের ভিড়ের কারণে সেই শোকের ব্যানারটি এখানে খুলে পড়ে গিয়েছে, এবং যে এত পরিমাণ মানুষ এখানে আসলে ভিড় করছেন, তারা শুধুমাত্র এই ভবনটিতে ঢোকার জন্য তাদের আগ্রহ, এবং ভিতরে দেখার জন্য। যে আসলে এখানকার মানুষদের সাথে কথা বলে একটু জানার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? বাসা এখানেই। এখানেই। জি। এখানে এত মানুষের ভিড়, আসলে এই ভিড়টা আসলে আসলে এখানে ভিড় হচ্ছে এই কারণে যে এখানে যেহেতু একটা দুর্ঘটনা ঘটছে, সবাই আত্মীয় স্বজনরা আসতেছে, শুভাকাঙ্ক্ষীরা আসতেছে, এখানে দেখতেছে। এটাই আর কি, আমরাও যেমন এখন শোক পালন করতেছি। দুর্ঘটনার জায়গা, এটা কি কোনো মানে এখানে মানুষের যে আগ্রহ দেখতে পাচ্ছি, আপনি দেখতে পান যে ব্যানারটাও ছিঁড়ে পড়ে গেছে মানুষের ভিড়ের কারণে। অনেক লোক দিন রাত 24 ঘন্টা, যেদিন দুর্ঘটনা আছে সেদিন আমরা এখানেই ছিলাম। আমরা দেখছি যে লোকারণ্য, রাস্তাপাত সব লোক হয়ে গেছে। কোনো দিক দিয়ে শুধু পা বাড়ার মতো ঠাই ছিল না, মানুষের আহাজারি, স্বজনদের আহাজারি, কান্না কাটা, লোকারণ্য হয়ে গেছিল। আমরা রাত 2টা পর্যন্ত এখানে ছিলাম। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছি এখানকার চিত্র, যে মানুষজন আসলে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসছেন, ভিড় করছেন শুধুমাত্র এই ভবনটিকে দেখার জন্য, এক নজর দেখবেন যে বিমান যেখানে পতিত হয়েছিল সেই জায়গাটিকে দেখার জন্য মানুষের বিপুল আগ্রহ, এবং সেই আগ্রহের কারণে কিন্তু এই মাইলস্টোন ক্যাম্পাসের যে মূল ফটকটি, সেই ফটকটি কর্তৃপক্ষ বন্ধ করে রেখেছে একেবারে। চাচা, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি ড্যামরা কোনাপাড়া থেকে। ড্যামরা কোনাপাড়া থেকে। জি। কি কারণে আসছেন এখানে? এই যে বিধ্বস্ত সেটা দেখবার জন্য। দেখার জন্য। আচ্ছা, এটা দেখার আপনার আগ্রহটা কেন, বা কি দেখবেন এখানে? দেখতে আছে যে হয়তো অনেক পোলাপান মারা গেছে, বা মানে খুব একটা খারাপ লাগতে আছে এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা। আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রতিষ্ঠানের গেট বন্ধ করে রাখা হয়েছে, মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং এখানে অনেকে তাদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে মানুষের ভিড়ের কারণে। জি। এই ভিড়টা করা উচিত বলে মনে করেন কিনা? না, এটা দেওয়াটা এটা ঠিক হবে না আর কি। মানে এটা আর কি দেখার জন্য আছে যে হয়তো যে অনেক পোলাপান মারা গেছে, কি ঘটনা কোথায় গিয়ে এটা আর কি দেখার জন্য আসলাম অনেক দূর থেকে। যে যিনি আসলে এখানে এসেছেন দেখার জন্য, তিনিও বলছেন যে আসলে এই জায়গাটিতে এভাবে ভিড় করা আসলে উচিত না। তিনি নিজেও সেটা বললেন, যে কারণ এই প্রতিষ্ঠানটি, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার শিশুদের এই যে ট্রমা, সেই ট্রমা কাটিয়ে তাদেরকে আবার ক্লাসে ফিরতে হবে। তাদের স্বাভাবিক যে দৈনন্দিন যে শিক্ষা গ্রহণের যে ব্যাপারটি আছে, সেই ব্যবস্থায় আবার তাদেরকে ফিরতে হবে। কিন্তু এই জায়গাটি যেভাবে, এই জায়গাটিতে একটি মানে দৃষ্টিনন্দন জায়গায় পরিণত করা হচ্ছে, এবং মানুষজন দেখার যে আগ্রহ মানুষের দেখতে পাচ্ছি, সেই ব্যাপারটি আসলে এখানে যারা দেখতে আসছেন তারাও বলছেন যে আসলে এভাবে দেখতে আসার কিছু নেই, বা দেখতে আসা আসলে ঠিক না, ভিড় করা ঠিক না। এই কথাটি আসলে অনেকেই বলছেন। আপনার সাথে একটু কথা বলি। কোথা থেকে আসছেন? আমি উত্তর থেকে আসছি। হ্যাঁ? আমি রিক্সা চালাই। রিক্সা চালান। আচ্ছা, এখানে কি কারণে মানে আসার কারণটা? আমি আসছি এখানে যাত্রী নিয়ে, দেখতে আসলাম যে কি দুর্ঘটনা হয়েছে, একটু দেখতে আসলাম। আচ্ছা আচ্ছা। আপনার কি মনে হয় না যে এই যে মানুষের ভিড়ের কারণে এই প্রতিষ্ঠানের স্বাভাবিক যে কাজকর্ম একটু ব্যাহত হচ্ছে? হ্যাঁ, অব্যাহত হয়েছে। কি মনে হয়? এটা মনে করেন যে ভিড় করা ঠিক না, এখানে গেটের সামনে গেট বন্ধ রাখছে। দর্শক, বেশ কয়েকজনের সাথে কথা বললাম, আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? আমি গাজীপুর চন্দ্রা। চন্দ্রা থেকে আসছেন? এত দূর থেকে আসছেন? জি। কি কারণে আসছেন একটু যদি বলতেন। আমি আসলে রাইড শেয়ার করি, যাত্রী নিয়ে এসেছি। যেহেতু কাছাকাছি এসেছি, ভাবলাম যে সশরীরে দেখে যাই বিষয়টা। আসলে দেখতে পারছেন? না না না, বাইরে গেট থেকে একটু উপলব্ধি করতে পারতেছি যে অনেক লোকজন আসছে। এই আচ্ছা। আমরা একজন নারীর সাথে কথা বলবো। আপা, কোথা থেকে আসছেন? গোয়ালটেক থেকে। গোয়ালটেক থেকে? জি। আচ্ছা, কি কারণে আসছেন একটু যদি বলতেন। একটু দেখার জন্য আসছিলাম, ঢুকতে পারছি না। ঢুকতে পারছেন না? জি ঢুকতে না। পারছেন না কেন? ঢুকতে দিচ্ছে না। আচ্ছা। একটা দুর্ঘটনার জায়গা, এটা দেখার কি আছে আসলে যদি একটু বলতেন। দেখার তো বলতে কিছুই নাই, তবু দেখতে ইচ্ছে করে যে এতগুলো মানুষের প্রাণ গেল এখানে, এটার জন্য আর কি। শুধু মোবাইলে দেখা হয়েছে, টিভিতে দেখা হয়েছে, বাস্তবে দেখার জন্য আসছিলাম, কিন্তু ঢুকতে দিচ্ছে না।
দর্শক, যে চিত্রটা আসলে বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যখন কোনো দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনা স্থলে উৎসুক মানুষের ভিড়, মানুষের যে অতি উৎসাহ, যে ব্যাপারটা আসলে লক্ষ্য করা যায়, যেটি আমরা প্রথম দিন থেকে দেখেছি এই মাইলস্টোন কলেজের ক্ষেত্রে, যে অনেক মানুষের ভিড়ের কারণে এখানে দুর্ঘটনাস্থল থেকে রোগী পরিবহনে কাজটি ব্যাহত হচ্ছিল, যারা রক্ত দিবেন তাদের যাতায়াতের সমস্যা হচ্ছিল, এই ধরনের নানা সমস্যা হচ্ছিল, এবং মানুষের যে সেই অতি উৎসাহের ব্যাপারটা সেটি কিন্তু এখনও রয়েছে। এবং এই ক্যাম্পাসের সামনের চিত্র এটি, যে ক্যাম্পাসটি আসলে একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানটি এখন একটি দৃষ্টিনন্দন জায়গায় পরিণত হয়েছে, যেন এখানে মানুষ ভিড় করছেন এই ক্যাম্পাসটিকে দেখার জন্য। এবং কলেজ কর্তৃপক্ষ, অর্থাৎ এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বাধ্য হয়ে তাদের ক্যাম্পাসের মূল ফটক, এবং ওই পাশে আরও একটি ফটক রয়েছে, যে ফটকগুলো আসলে একেবারে বন্ধ রয়েছে, এবং ক্যাম্পাসের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। এই ছিল মাইলস্টোন এলাকার সর্বশেষ চিত্র, যেটি বর্তমানে আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। ধন্যবাদ এতক্ষণ সাথে যুক্ত থাকার জন্য।